বিজ্ঞ আদালতে যখন উনি বিজ্ঞ আদালতে বলার অনুমতি চেয়েছেন, বিজ্ঞ আদালত ওনাকে অনুমতি দিয়েছেন। উনি বিজ্ঞ আদালতে শুধু ওনার যে সামাজিক স্ট্যাটাস, ওনার রাজনৈতিক স্ট্যাটাস, উনি আগে কি করেছে এবং বর্তমানে কি করেছে, কোন রাজনৈতিক দল করেছে এবং সাংবাদিক নেতা ছিল কয়বার, এগুলো ছিল, এগুলাই উনি এই বক্তব্যগুলো রেখেছে। কিন্তু রিমান্ড কেন ওনার বিরুদ্ধে হবে না, কেন রিমান্ডে উনি যাবে না, এই ধরনের কোনো আইনগত ব্যাখ্যা এবং যুক্তি উনি বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারেন নাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট লেফট রাইট। উনি আসামি, আমরা রিমান্ড চেয়েছি, উনি স্বাভাবিক উনি নিজেকে নির্দোষ করবেই, বিজ্ঞ আদালত নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেই বা বলবেই, এটা স্বাভাবিক। উনি তো একা ওই মামলাগুলোর আসামি না, ওই মামলাগুলো বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলের বিরোধী দলীয় যারা প্যাসিস বিরোধী রাজনীতি করেছে সকলে এই মামলার আসামি। সেই মামলাগুলো সরকারের আইন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সেগুলো প্রত্যাহার রয়েছে। সেই মামলার সাথে তো ওনার এই মামলার কোনো সম্পৃক্ততা নাই। উনি যেটা বলতে চেয়েছে বিজ্ঞ আদালতে উনি নির্দোষ, উনি সরকারের সাথে ওনার সখ্যতা ছিল, আসলে তা না। আমরা তো ওনাকে ওই মামলাটা যখন অক্টোবরে যখন মামলাটা হয়েছে তখনই আমরা তাকে অ্যারেস্ট করিনি। আমরা তাকে দীর্ঘদিন পরে, আজকে প্রায় 4 মাস পরে আমরা তাকে অ্যারেস্ট করেছি। এই 4 মাস কেন সময় নিয়েছি? আমরা এই মামলার তদন্ত যখন তদন্ত করে আমরা পেয়েছি যে এই মামলায় ওনার সম্পৃক্ততা আছে, আমরা যে এনায়েত করিমের ডিভাইস এবং অন্যান্য গ্রেপ্তারকৃত আসামিদের ডিভাইস আমরা যখন পর্যালোচনা করেছি, তদন্ত করেছি, তখন আমরা সম্পৃক্ততা পেয়েছি আসামির, তখন আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। ওনাকে তো আমরা ওই মামলা শুরু হওয়ার সময় অ্যারেস্ট করিনি, তদন্তে ওনার নাম আসছে, ওনার সম্পৃক্ততা আছে বলেই আমরা ওনাকে অ্যারেস্ট করছি এবং এই মামলায় আজকে রিমান্ডের আবেদন করেছি।